গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়িতে থাকত রায়হান। বয়স বেশি নয়, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক গভীরতা। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব যেন হঠাৎ করেই তার কাঁধে এসে পড়েছিল। মা অসুস্থ, ছোট বোন স্কুলে পড়ে। রায়হান নিজেও পড়াশোনা ছাড়েনি, কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে কাজ করতে হতো। ভোরবেলা ঘুম ভাঙত মুরগির ডাকের সঙ্গে। সে উঠে প্রথমেই মায়ের ওষুধ খাওয়াত, তারপর রান্নাঘরে ঢুকে ভাত বসাত। স্কুলে যাওয়ার আগে বোনের খাতা ব্যাগে গুছিয়ে দিত। নিজের বইগুলো সে খুব যত্ন করে রাখত, যেন সেগুলোর ভেতরেই লুকিয়ে আছে তার ভবিষ্যৎ। স্কুলে রায়হান ছিল চুপচাপ। শিক্ষকরা জানতেন ছেলেটা মেধাবী, কিন্তু প্রায়ই ক্লান্ত চোখে তাকিয়ে থাকে। বন্ধুদের অনেকেই খেলতে যেত মাঠে, আর সে যেত বাজারে। সবজি বিক্রেতার দোকানে সাহায্য করত, কখনো কারো বাড়িতে পানি টানত। দিন শেষে কয়েকটা টাকা হাতে নিয়ে সে বাড়ি ফিরত, মনে হতো এটাই তার সবচেয়ে বড় অর্জন। একদিন স্কুলে ঘোষণা হলো বিজ্ঞান মেলা হবে, যে যার মতো প্রকল্প বানাবে। রায়হানের মনে আলো জ্বলে উঠল। সে অনেক দিন ধরেই ভাবছিল কিভাবে কম খরচে বিশুদ্ধ পানি পাওয়া যায়। গ্রামের মানুষজন প্রায়ই পুকুরের পানি খেয়ে অসুস্থ হয়। সে ঠিক করল একটা সহজ পানি পরিশোধক বানাবে। কিন্তু সমস্যা ছিল উপকরণ। টাকা নেই, দোকান থেকে কিছু কেনার উপায়ও নেই। তবু সে হাল ছাড়েনি। ভাঙা বোতল, বালি, কয়লা, কাপড় এসব জোগাড় করল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে বসে থাকত কুপি জ্বালিয়ে। কখনো কাজ এগোত, কখনো ব্যর্থ হতো। তবু প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। মেলার দিন এলো। রায়হান তার ছোট্ট মডেল নিয়ে স্কুলে গেল। অনেকের চকচকে জিনিসের পাশে তারটা খুব সাধারণ লাগছিল। কিছু সহপাঠী হাসাহাসি করল। তার বুক কেঁপে উঠল, কিন্তু সে মাথা নিচু করল না। শিক্ষক যখন তার স্টলের সামনে এলেন, রায়হান ধীরে ধীরে সব বুঝিয়ে বলল। কিভাবে ময়লা পানি ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসে, কিভাবে এটা গ্রামের কাজে লাগতে পারে। শিক্ষকের চোখে বিস্ময় ফুটে উঠল। বিচারকরাও আগ্রহ নিয়ে দেখলেন। ফল ঘোষণা হল। রায়হান প্রথম হল না, কিন্তু পেল বিশেষ সম্মাননা। সবচেয়ে বড় কথা, সবাই তার কাজের প্রশংসা করল। সেদিন সে বাড়ি ফিরল অন্যরকম এক আনন্দ নিয়ে। মাকে পুরস্কারের কথা বলতেই মা চোখের জল ফেললেন। এরপর থেকে রায়হান বদলাতে লাগল। সে বুঝতে পারল তার কষ্ট বৃথা যাচ্ছে না। পড়াশোনার পাশাপাশি সে নিজের ভাবনাগুলো আরও পরিষ্কার করতে লাগল। শিক্ষকরা তাকে সাহায্য করলেন। গ্রামের মানুষও তার দিকে নতুন চোখে তাকাতে শুরু করল। কয়েক বছর পর রায়হান বড় হল। সে পড়াশোনায় ভালো ফল করে শহরে কলেজে সুযোগ পেল। যাওয়ার দিন সে গ্রামের মাটিতে দাঁড়িয়ে একবার পেছনে তাকাল। এই গ্রামই তাকে শক্ত করেছে, লড়তে শিখিয়েছে। সে জানত পথ সহজ হবে না, কিন্তু তার ভয় নেই। কারণ সে শিখেছে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের জন্য কাজ করতে। রায়হান আজও বিশ্বাস করে, একজন সাধারণ ছেলে চাইলেই অসাধারণ কিছু করতে পারে। দরকার শুধু সাহস, পরিশ্রম আর নিজের উপর অটল বিশ্বাস।